ধর্মপ্রাণ বাঙালি পবিত্র রমজানে সারাদিন সিয়াম সাধনার পর ইফতারের আয়োজন করেন রকমারি খাবারে। শহরে তো ইফতারি আইটেম হিসেব ছাড়া, কিন্তু আমাদের গ্রাম বাংলার মাঝিয়েরা সাধারণ উপাদান দিয়ে যে অসাধারণ ইফতারি তৈরি করেন তা সত্যি দেখার মতো। এই বোনটির নাম সূর্য। সূর্য আপা তার পরিবারের জন্য আজ ইফতারিতে বানাচ্ছেন সবজির বড়া। সবজির বড়া বানাতে ভিজিয়ে রাখা মসুর ডাল শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে। বোঝাই যাচ্ছে সবজির বড়া তৈরি হবে এই ডাল বাটা সহযোগে। মসুর ডাল ভেজিটেবল প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস। একজন মানুষের প্রতিদিনের আমিষ চাহিদার প্রায় 25% পূরণ করতে পারে এই মসুর ডাল। ডালের পাট চুকিয়ে এবার সূর্য আপা কেটে নিচ্ছেন বাঁধাকপি। সবজির বড়ায় তিনি ব্যবহার করছেন বিভিন্ন রকম শাকসবজি। বাঁধাকপি এমন এক সবজি যার চাষ হয়ে আসছে প্রায় 4000 বছর ধরে। ইতিহাস ঘাটলে দেখা যায় এই সবজির প্রথম উৎপাদন মেসোপটেমিয়া, চীন এবং মধ্য ও পশ্চিম ইউরোপে। পুষ্টিগুণে ভরা এই ফাইবার সমৃদ্ধ বাঁধাকপিতে রয়েছে ফলেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, B6, সি, কে সহ আরও অনেক উপাদান। এবার যোগ হচ্ছে আরেক পুষ্টি উপাদান সমৃদ্ধ সবজি গাজর। গাজরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। সবচেয়ে বেশি পাবেন বিটা ক্যারোটিন, আছে ক্যালোরি, প্রোটিন, ভিটামিন বি, সি, ক্যালসিয়াম। গাজর রক্ত পরিষ্কার করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সারাদিনের সিয়ামের পর পুষ্টিগুণে ভরা এমন সবজিই তো ইফতারের মেনুতে থাকা উচিত। সবজির সাথে এবার যুক্ত হচ্ছে পালং শাক। ক্যালসিয়াম, পটাশিয়াম আর ম্যাগনেসিয়ামে ভরপুর। কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে বটিতে। বাঁধাকপি, গাজর আর পালং শাকের সাথে দেয়া হচ্ছে কাঁচামরিচ কুচি, এরপর পেঁয়াজ কুচি। কাটাকুটি শেষ। এবার যোগ করা হলো বেটে রাখা সেই মসুর ডাল। দেয়া হলো ময়দা। তারপর ভেঙে দেয়া হচ্ছে ডিম। সূর্য আপা এবার যোগ করছেন মশলাপাতি। প্রথমে বাটা মশলা দেয়া হচ্ছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা। এবার গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সবশেষে লবণ। সূর্য আপা এবার খুব সাবধানে এবং যত্ন করে সবগুলো উপাদান মেখে নিচ্ছেন। এই মাখামাখিটা যত ভালো হবে, বড়ার স্বাদও তত খুলবে।
রমজানের ইফতারি হোক বা প্রতিদিনের খাবার, গ্রাম বাংলায় রান্নাবান্না মানেই মাটির চুলা। কি যেন এক জাদুর কারণে মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদ কিন্তু দারুণ হয়। চুলার গরম কড়াইয়ে বড়া ভাজার আন্দাজ মতো তেল দেয়া হলো। এবার হাত আন্দাজে মাঝারি সাইজের বড়া বানিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছেন সূর্য আপা। বড়া ভাজার জন্য চুলার তাপ রাখতে হয় নিয়ন্ত্রণে। খুব বেশি তাপও নয়, খুব কম তাপও নয়, মাঝামাঝি আঁচে খুবই বুদ্ধিমত্তার সাথে ভাজতে হয় বড়া, তবেই মিলবে এর আসল স্বাদ। ভাজা হলে তেল ছেঁকে আস্তে আস্তে তুলে ফেলতে হবে বড়াগুলো। আমাদের গ্রাম বাংলার মা বোনেরা অনেক বেশি লেখাপড়া হয়তো জানেন না, বইয়ের ভাষায় হয়তো শিখেও নেননি কোন খাবারে কি পুষ্টিগুণ আছে, কিন্তু দৈনন্দিন জীবনে বংশ পরম্পরায় করে আসা ঐতিহ্যের চর্চায় তারা ঠিকই বুঝে নেন কোন খাবার কখন খেতে হবে। আর এজন্যই হয়তো আজকের এই ইফতারে শর্করা থেকে শুরু করে আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন, মিনারেল সহ প্রায় সব খাদ্য উপাদানই বিদ্যমান। সারাদিনের রোজার শেষে সবজির এই বড়া ইফতারি হিসেবে যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি মুখরোচক। এই রমজানে আপনিও আপনার ইফতারের মেনুতে রাখতে পারেন গ্রাম বাংলার এই সবজির বড়া।